সৌদি আরব রিয়াদে মহান বিজয় দিবস উদযাপিত। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ বিনির্মাণ ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রাকিবুল্লাহ। পাশাপাশি তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশ ও দেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য অনুরোধ জানান। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও নির্যাতিত ২ লক্ষাধিক মা বোনদের এবং জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতাদের। চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রাকিবুল্লাহ আরও বলেন, একটি শক্তিশালী জাতি হিসাবে গড়ে উঠতে হলে নিজেদের মধ্যে একতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, নিজেদের মধ্যে একতা ছিল বলেই ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালি অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করেছিল। একইভাবে ছাত্র জনতার একতা ২০২৪ আবার আমাদের স্বাধীনতার স্বাদ আরেকবার আস্বাদন করিয়েছে। তিনি আরও বলেন, এ একতাই আমাদের দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে পরিবর্তিত বিশ্বে সম্মানের সাথে টিকে থাকার জন্য প্রশিক্ষিত জনশক্তি সৌদি আরবের শ্রমবাজারে নিয়ে আসতে হবে। আগামী দিনে সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রাকিবুল্লাহ। এ সময় দূতাবাসের কর্মকর্তাগণ ও রিয়াদস্থ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ফুল দিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। আপনারা আমার চেয়ে ভালো জানেন, এই বাংলাদেশিদের কষ্টের কারণ আমরাই, এই বাংলাদেশিদের। এখানেও কিন্তু আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। আমাদের দেশের অর্থনীতিটাকে সুদৃঢ় করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অসম্ভব। এই প্রবাসী রেমিটেন্স না পেলে আমাদের দেশের অর্থনীতি ভেঙে যাবে এবং দেশি বিদেশি চক্রান্ত এখন আপনাদেরকে দেখেন, এই আমাদের মধ্যে আবার ভিড় সৃষ্টি করছে বিদেশের মাটিতে। আমরা কোনো একটা কাজ আমরা নিজেরা একসাথে করতে পারি না। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যদি তাকায়, তারা নিজেরা এক হয়ে কি সুন্দর করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতেছে। আমরা পারি না। আমাদেরকে এক হতে হবে। ছোটখাটো ভুল ত্রুটিগুলো সব সরায় রাখেন। জাতীয় ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে এক হন। বাঙালিরা, আপনারা বাংলাদেশি যারা আছেন, একজন আরেকজনকে আপনারা সহযোগিতা করেন। যারা বাংলাদেশিদের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছে তাদেরকে ধরিয়ে দিন, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে ধরায় দেন, তাদের হাত থেকে মুক্ত থেকে আপনারা আমাদের ঐক্যটাকে ধরে রাখেন। আলোচনার সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ আমাদের বিজয় অর্জন, জুলাই ২৪ গণ আন্দোলনের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেন। আলোচনা সভা শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসেও কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের নেতৃত্বে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, নিউজ ডেস্ক।